ছাড়ো। আরে মতিন একটু আগে বাজারে গেছে, যে কোনো সময় চলে আইবো। এটা আমি খুব ভালো করেই জানি। আমি আওয়ার সময় এর লাগে দেখা হয়েছে। হেরা আমি উল্টা কী করে দিছি জানো, যে আপনি অনেকদিন পর গ্রামে এসেছেন, গ্রামের মানুষের লাগে একটু সময় দিবেন, কারণ গ্রামের মানুষের সাথে সময় না দিলে তারা তো সবাই ভুলে যাইব। এটা আমি কেন করছি জানো, এটা শুধু তোমার লাগে করছি, তোমার লাগে সময় কাটাবো তার জন্য। তাই না? তোমার মাথায় চুরি বুদ্ধি ছাড়া কি আর কিছু আহে না? আরে বাবা, এই চুরি বুদ্ধি কি আমার জন্য করি? এই চুরি বুদ্ধি করি তোমার আমি ভালো করে কাছে পাওয়ার জন্য, না হয়তো চুরি বুদ্ধি করার কোনো দরকার নেই। আমার লাগে না এই বেশি চুরি বুদ্ধি করার দরকার নাই। আপনার লাগে এমনিই বাঁচি না, গতকালকে একটু লেগে বাইচে গেছি। তাই? কিন্তু এখন তো নাই, তাইলে এখন চলো। আরে না, আমার হাতে এখন মেলা কাম, এখন এখন কিছু হইব না। আর হুট করে যদি আই পড়ে? আরে বাবা কইলাম তো উনি এতক্ষণে আইব না, তুমি চলো তো। আরে না না, তুমি আসলে কিছুই বুঝো না, আমার ভয় লাগতেছে। শোনো, তোমাকে বাড়ি দিয়ে বাজার অনেক দূর, এখান থেকে যাইতেও সময় লাগে, আইতেও সময় লাগে। তখন আমার কোনো কথা কই না, ঘরের মধ্যে চলো। আরে আরে চলো না রে ভাই, আইও। মতন ভাই, মতন ভাই, মতন ভাই, ভাই, ভাইজান, আমার জন্য কি একটু কথা কইছিলেন? না রে ভাই, কই নাই। আর ঢাকায় গিয়ে তোর ব্যাপারে কথা কমনি। আর গ্রামে কি কোনো কাজ কাম নাই? ভাই কাম নাই তা না, আসলে গ্রামের টাকা দিয়ে না হয় না। আর বড় ভাই বাবার নিয়ে আলাদা হয়ে গেছে, আব্বারও বয়স হয়েছে, এখন আর খেতে কাজ করতে পারে না। আমি ভাই তেমন একটা ক্ষেতের কাজ জানি না। একবার হয়েছে কি ভাই জানেন, আমি সার দিতে গিয়ে বেশি সার দিয়ে ফেলছি, সব ফসল নষ্ট। আব্বা তো আমার সেরকম বকা দিয়েছিল। বুঝতে পারছি রে ভাই। দেখি আমার ওইখানে তোরে ঢুকাইতে পারি কি না। আর ঢুকাইতে পারলেও কোনো চিন্তা নাই, আমার ম্যাচে না অনেক লোক আছে, তাগর কইয়া কোনো এক জায়গায় তোরে ঢুকানোর ব্যবস্থা করবনি। আর সবাই ভাবে কি জানিস, আমি ঢাকায় মনে হয় অনেক সুখে আছি, কিন্তু সত্যি কইতে কি জানিস, ঢাকায় না কোনো সুখ নাই রে ভাই, অনেক কষ্ট। হ ভাই জানি, বাড়ির বাইরে থাকতে আসলে অনেক কষ্ট, নিজেরা নাকি রান্না করে খাইতে হয়। হরে ভাই, রান্না করে খাইতে হয়। আর নিজেরা রান্না করে না খাইলেই অনেক খরচ। আর বুয়ারে দিয়ে রান্না করলেই, রান্না করব ঠিকই কিন্তু মুখে দাওয়ান যায় না। তার চেয়ে ভালো নিজেরা রান্না করে খাইলেই খরচও বাঁচে। ভাই আমি ভাবতেছি কি, আমি আপনার সাথে ঢাকা গেলে আমরা দুজনে একলগে থাকবো, তাহলে আমার খরচও কমবো। তা পরে দেখা যাইব। আর তুই গেলেই আমারও কথা কর না লোক হইব। আর তুই ঢাকায় যাওয়ার আগে এত কিছু ভাইবা ফেলছস। ভাই গরিব মানুষ তো, স্বপ্ন দেখে বেশি, পারুক আর না পারুক। সেইটা সত্যি রে, আঙ্গ বাইসে থাকার একটাই তো সম্বল, সেটা হলো স্বপ্ন দেখা। সিরা খাতায় শুইয়া লাখ টাকা স্বপ্ন দেখা। ভাই আপনি কিন্তু ভালো মানুষ, মানুষ আপনার খুব ভালো জানে। হ্যাঁ, আসলে আমি ভালো মানুষ, কিন্তু মানুষের মুখে মুখে, মানুষের মুখে মুখে প্রশংসা শুনতে না আর ভালো লাগে না। কারণ কি জানিস, কোনটা আসল প্রশংসা আর কোনটা নকল প্রশংসা এটা বোঝা খুব দায়। মানুষ পিছন থেকে ছুরি মারে আর সামনে এসা হাসি মুখ দেখায়, এটা না আর ভাল লাগে না আমার কাছে, বুঝছিস। আর দেখি তোর আমি কিছু করতে পারি কি না, যদি করতে পারি তাহলে আমার ভালো লাগবে, আর না পারলে তো আর কিছু করার নাই, বুঝতে পারছিস। ভাই একটু দেখেন আপনি তাও। আরে দেখবো তো। কিরে, তুই যে হাঁটতে হাঁটতে আমার বাড়ি পর্যন্ত চলে আসছো। সমস্যা না ভাই। আরে দূর পাগলা, সমস্যা তো অবশ্যই আছে, তোর এত হাঁটার তো দরকার নাই। আর আমি মাইয়া মানুষ না যে আমার আগায় দিয়ে আসতে হইব। আর বর্তমান যুগে মাইয়া মানুষেরা ভয় পায় না। মাইয়া মানুষরা কি করে জানোস, ঢাকা শহরে রাত 3টা 4টা বাজে একা একা হাঁটা চলা করে। এগুলা দেখে দেখে আমি অভ্যস্ত হয়েছি। যা তুই বাড়িতে যা। আচ্ছা ঠিক আছে ভাই, এখন তাহলে আমি যাই। আচ্ছা যা রে ভাই, ভালো থাকিস। ওয়ালাইকুম আসসালাম।